প্রাণ প্রিয় কমলগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদের সবাইকে সুস্থ রেখেছেন কে? যাদের মুখ থেকে কথা বের হয় না তাদের মধ্যে কি ঠাটা বসছে? তো বলেন না কেন? আপনি ভালো আছেন, এই যে আপনি বেঁচে আছেন, আপনি শারীরিক ভাবে সুস্থ আছেন, এটি কার রহমত, কার নিয়ামত? যিনি আপনাকে ভালো রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা এটা অনেক বড় একটি নিয়ামতের ব্যাপার। আপনার মতোই অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, হসপিটালের বেডে আহাজারি করছে, এরকম আছে না নাই? আপনি তাদের মতো নন। আল্লাহ তাআলা আপনাকে তাদের চাইতে অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছেন। এমনকি ঘর থেকে মাহফিলে আসার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এজন্য সেই আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে এবার বলেন তো, আমাদেরকে ভালো রাখলেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা কালেমাতে শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? বলেন, আমরা যদি এখানে সারা রাত কোন মানুষের গুণ কীর্তন করি, কোন মানুষের প্রশংসা করি, আমরা যদি সবাই মিলে কারো জন্য মিছিল দিই, আমাদের কোনো লাভ আছে? যার জন্য প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি বেনিফিটেড হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু দেখেন, আমরা এই জায়গায় সবাই যখন আল্লাহ তাআলার শুকরিয়া করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এই মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের নিয়ে এলাকায় প্রথমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। তারা এই জন্য খুশি না বেজার? কম না বেশি? দেখছেন তারা খুশি। এই খুশির অবস্থা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনাদের এলাকায় জারি থাকুক, চলমান থাকুক। আপনারা চান কি চান না? এজন্য প্রত্যেক বছর এই ভাইরা উদ্যোগ নিলে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন তো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি কত লম্বা চোরা বক্তব্য দেই না, কথা বলি না, খুব অল্প স্বল্প কিছু কথা বলবো। অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে জীবন পরিবর্তনের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা চলে যাবেন হাত তুলে তো? আসলে ভুল করে ফেলছে, তাই না? আমরা মাঝে মাঝে তালের মধ্যে বেতাল হয়ে যাই, জোশের মধ্যে থাকতে থাকতে হুঁশ হারিয়ে ফেলি। অসুবিধা নাই, আমরা ভুল করলে, ভুল করে কিছু করে ফেললে মাফ করে দেন কে? সুবহানাল্লাহ। কেমন এক আল্লাহ পেয়েছি, চিন্তা করে। আপনি মার্ডার করে ফেললে, এই কমলগঞ্জ থানার পুলিশের ভাইরা আপনাকে পেলে সালাম করবে না অ্যারেস্ট করবে? সবাই একমত? তাহলে আমরা কেউ অন্যায় করলে আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এমন মালিক, আমরা অন্যায় করার পর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যান না। বরং আল্লাহ তাআলা বলেন, বান্দারে অন্যায় করেছিস তো কি হয়েছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাইস না। আমার রহমতের আশা করে একটিবার তওবা করে ভিক্ষার হাত আমার কাছে তুলে মাফ চা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আপনি মনে করতে পারেন যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহের পরিমাণ হতে পারে ওই সুবিশাল পাহাড়ের সমান। আপনার গুনাহ হতে পারে সুবিশাল ওই পাহাড়ের সমান,
কিন্তু আপনার জেনে রাখা দরকার আল্লাহর দয়া আল্লাহর রহমত হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদীর পানির সমান, আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোনো ভুল করে ফেললে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, আমরা ফিরে এসে তাওবা করলে মাফ করে দেন কে? সম্মানিত ভাইয়েরা, আমরা এখন যেখানে অবস্থান করছি, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। কে যে কতক্ষণ থাকবো আমরা সেটা কেউ জানি? কেউ জানেন? আচ্ছা, কে কয় বছর বাঁচবেন এটা কে জানেন? থেকে হাত তোলেন তো। তাহলে বুঝা গেল কেউ আমরা জানি না। এই পৃথিবীতে আমাদের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। আপনাদের এই কমনগঞ্জ থেকে কেউ যদি সৌদি আরব, আমেরিকা কিংবা লন্ডন যায়, এয়ারপোর্টে ঢোকার পরে ইমিগ্রেশন ক্রস করার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকতে হয়, তাই না? যে রুমে বসে থাকতে হয় ওই রুমটার নাম কি? ওয়েটিং রুম। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সবাই জবাব দেন তো, এই ওয়েটিং রুমে কি সারা জীবন থাকা যাবে নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আমি আপনি যারা পৃথিবীতে বাস করছি, আমরাও এই পৃথিবীতে ওয়েটিং রুমের মতো আছি। এখন বলবে হুজুর, ওয়েটিং রুমে যে আমরা বসে আছি, জীবনে তো কোনোদিন এখানে অনেকে আছে এয়ারপোর্টের ভেতরে ঢুকে নাই, দেশের বাইরে গেলে নাই, তাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন ইমিগ্রেশন কমপ্লিট করলাম? প্রিয় ভাইয়েরা, এর উত্তর হলো আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভিতর থেকে এসেছি, ওই দিনই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে এসে আমরা এখন অবস্থান করছি। কতক্ষণ থাকবো? ওই আমেরিকা, লন্ডন কিংবা সৌদি আরবগামী একজন প্যাসেঞ্জার বিমান ছাড়ার আগ পর্যন্ত যতক্ষণ থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমি আপনিও মায়ের পেট থেকে ইমিগ্রেশন শেষ করে এসে এই পৃথিবী নামক ওয়েটিং রুমে ততক্ষণ থাকতে পারবো। মালাকুল মউত, মৃত্যুর ফ্লাইট যতক্ষণ না নিয়ে আসেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে। তবে এখানে একটি বিষয় আছে, শুনতেছেন আপনারা? একজন প্যাসেঞ্জার সে জানে তার ফ্লাইট কখন। ওয়েটিং রুমে বসে তার ফ্লাইট রাত 1টায় ওয়েট করতে থাকে। কিন্তু আমরা এমন এক প্যাসেঞ্জার, আমরা এমন এক যাত্রী, আমরা নিজেরাও জানি না আমাদের ফ্লাইট কখন। কেউ জানেন আপনারা? আমরা আমাদের নিজেদের ফ্লাইটের খবর জানি না। আমরা এসেছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য? বুঝে শুনে জবাব দিবেন। থাকার জন্য না চলে যাওয়ার জন্য? এসেছি চলে যাওয়ার জন্য। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম লক্ষ্য করলে বোঝা যায় যেন আমরা এই দুনিয়াতে থাকার জন্য মরিয়া হয়ে আমরা সকল কাজ করার জন্য বেপরোয়া হয়ে গেছি। যারা এই পৃথিবী নামক চলে যাওয়ার জায়গায় এসে ডেস্টিনেশন ভুলে গিয়ে গাফেল হয়ে গিয়েছে, তাদের উদাহরণ হলো, আমি এমন ভাবে বলে থাকি যে কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। আপনাদের কমলগঞ্জ থেকে ঢাকার কোন বাস ছাড়ে? ছাড়ে? কমলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি বাস যায়? আল্লাহ মাহবুব, না বাসলে বুঝবো গেলাম কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যায়? খুব কম দিয়ে শুনবেন। মনে করে কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যাবে, আপনাদের এলাকার এক লোক কাউন্টারে গিয়ে বললো, ভাই আমি তো ঢাকায় যাবো, কোনো বাস আছে? এখন কাউন্টারে যে লোকটা বসে আছে সে বলল, ভাই আজকে তো টিকিট খুব সবগুলো বাস ফিল আপ হয়ে গেছে, তো একটা গাড়ি আসতেছে, ওই গাড়িতে একটা সিট দেওয়া যাবে, কিন্তু ওই গাড়িটা রাত 4টায় ছাড়বে। কয়টায়?
এখন বাজে কয়টা? 11টা। এখন 11টা, বাস ছাড়বে 4টায়। কয় ঘন্টা বাকি আছে? কয় ঘন্টা বাকি? 5 ঘন্টা বাকি। এখন ওই যাত্রী মনে করলো ঠিক আছে, টিকিট যেহেতু শর্ট কেটে ফেললো, কাটার পরে চিন্তা করলো যেহেতু 5 ঘন্টার সময় বাকি আছে, তো 5 ঘন্টার সময় কি করবে? আমি কি রাতের বেলা এখন যদি গ্রামের বাড়িতে আবার যাইতে 1-1.5 ঘন্টা, আসতে আসতে 1-1.5 ঘন্টা গিয়ে রেস্ট করা যাবে না। কাজ করে খাট পালো কিনে দেবে, সোফা কিনে দেবে, ড্রেসিং টেবিল কিনে দেবে, আলনা কিনে দেবে, এরপরে আরো কিছু প্রসাধনী কিনে ফেলে। আচ্ছা বলেন তো, এই লোকটার এমন কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? খালি কোনো মানুষ এতে পাইলে বলবে এতে হাগল হচ্ছে, তাই না? কারণ মাত্র 5-6 ঘন্টা এই সময়টা ধরে ভাই তুমি কাউন্টারে বসে বসে কাটিয়ে দিতে পারো। আমার ভাইয়েরা, পৃথিবী নামক এই চলে যাওয়ার জায়গায় এসে, পৃথিবী নামক ক্ষণস্থায়ী অবস্থান করার জায়গায় এসে যারা এই পৃথিবীতে থাকবে বলে দুনিয়ার লোভ লালসা মায়ামোহে পড়ে গিয়ে আল্লাহ আখিরাতকে ভুলে গিয়ে যারা নাফরমানে লিপ্ত হয়ে দুনিয়ায় বলে পাগল হয়ে দুনিয়ার সবকিছু অর্জন করার ধান্দায় পড়ে আছে, এই মানুষগুলো হলো কমলগঞ্জ থেকে ঢাকাগামী ওই নির্বুধ যাত্রী। পার্থক্য হলো ওই যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আমরা কেউ জানিও না আমাদের যাত্রা কখন শুরু হবে। এমন হতে পারে মাহফিলের স্টেজে আবার মৃত্যু হয়ে যাবে, কারণ কে কখন মারা যাবো আমরা জানি, আমরা কেউ জানি না। আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি বলে আমরা আজ নাফরমানিতে লিপ্ত হয়েছি। আমরা আজ আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে নফসের গোলাম, শয়তানের গোলাম হয়েছি। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে, তুমি কোথায় ছিলে আর কিভাবে আসলে, কোথায় তোমার ডেস্টিনেশন হবে তুমি চিন্তা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুত তাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে কোথা থেকে কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে তুমি দুনিয়ায় আসলে চিন্তা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে। আর সেই মানুষ নাপাক পানি থেকে যার পয়দা হয়েছে, দুনিয়ায় এসে সামান্য জ্ঞান পরিমাণ টাকা পয়সার ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে উঠে, এত দাম্ভিকতাপূর্ণ আচরণ করে সেটা নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে। চিন্তা করে না, এক ফোঁটা নাপাক পানি থেকে তার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি ফোঁটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। সেই নাপাক পানি ফোঁটাকে রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, তার উপরে সেই জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ড বানালেন, এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন,
তারপরে সেই হাতের উপরে পুষ্পের পোশাক পরিধান করালেন। এরপরে আমাদের হাত পা নাক কান চোখ আমাদের স্ট্রাকচার দিলেন। কোনো ফেস কাটিং ছিল না, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দর একটি ফেস কাটিং দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে সেখানে আমি তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম। তারপরে কি করলাম? এরপরে আমি তোমাকে ছোট্ট একটি বাচ্চার সাইজে একটি বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? তাহলে বোঝা গেল আমার আপনার পয়দা হলো কেমনে? দেখেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন কে? পৃথিবীতে আসার আগে আরো দুটি জগতে ছিলাম। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। সেখান থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আলমে আরহাম, এই মায়ের পেটে আসলাম। সেখানে 10 মাস 10 দিন থেকে সেখানেও থাকলাম না, ইন্তেকাল করে আবার দুনিয়াতে চলে আসলাম। এই দুনিয়াতে আসার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহর দেওয়া একটি নির্ধারিত সময় পর্যন্ত আমরা অবস্থান করব, কেউ পৃথিবীতে থাকবো না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এরপর আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে এখান থেকে চলে যাবা। এখান থেকে যাওয়ার পর দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সবাই আমরা আলমে বারজাখ কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নাম্বার এই জগতেও বেশি দিন থাকবো না। ইলা ইয়াউমি ইউবাতুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সেখানে থাকবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। সেখান থেকে হাসরের মাঠে উঠাবেন কে? আল্লাহ। কেন এই আয়াতগুলো দেওয়া আমি তেলাওয়াত করলাম? আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই আজকের আলোচনার বিষয়। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আর কেনই বাঁচলাম, আজকে এই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ছিলেন কোথায়, আসলেন কিভাবে সেটা তো বললাম। আর যেখানে আছেন এখানেও থাকবেন না, এখান থেকে চলে যাওয়া সবাই চলে যেতে হবে। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন, কেউ বাঁচতে পারবে? রাত 1টার সময় হঠাৎ করে কমলগঞ্জের পুলিশ ভাইরা আসছে। এই এলাকায় কিছু আসামি আছে, তারাও খবর পেয়ে গেছে। খবর পেয়ে খাতা মালিশ দিয়া এরা দৌড়াদৌড়ি শুরু করছে। এখন দৌড় যখন দিয়েছে পুলিশ আর পায় না। তাহলে বোঝা গেল পুলিশ ভাইরা আসলে পলায়ন করে হয়তো বাঁচা হতে। আপনারা বলেন মালাকুল মউত আপনার রূহ কবজের জন্য আসলে আপনি দৌড়ে কুল পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে এসে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালিয়ে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য কেউ যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নেয় মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মাতুকা আপনারা মাঝে মাঝে সিরিজে হইলে অসুবিধা আছে না? হাত থেকে বাঁচার লাগে এসব যদি দৌড়াদৌড়ি আরম্ভ করে, ভাগাভাগি আরম্ভ করে, একটু বাঁচবো না। একটা মনে করতে বলতাম বিরক্ত লাগে না? সুলাইমান নবীর নাম শুনছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম তার বাবার নাম কি আছে? হযরত দাউদ আলাইহিস সালাম। বাবা নবী বাবা নবী সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়স তার বাপর রাজ্যে যাওয়া সিংহাসনের উত্তরাধিকারের মালিক হইলেন। মাত্র 13 বছর বয়স সিংহাসনে উঠিয়া গোটা পৃথিবীর বাদশাটা সুবহানাল্লাহ। এখন কিছু উল্লুক আর বাল্লুক
কিছু বেহুদা মানুষ বার হয়েছে আমরা সমাজ যে ধর্ম আর রাজনীতি আলাদা। যারা ইটা ইঁদুরের কথা কয়, ইঁদুর তো মাথার ভিতরে ইঁদুর মগজের মধ্যে শয়তানি মুতি দিছে। এমন কথা এমন পৃথিবীর এমন বহু নবীও খোলাসর যারা এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন দিয়ে শাসন করছেন, ঠিক না বেটি? ইউসুফ নবী মিশর শাসন করছেন, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করছেন। তারা আইন কি আর আল্লাহর আইন? বেকুবের বেকুবকে তুমি কথা কইলাই কিলা যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আলাদা, এটা কোনো মুসলমান হইতে পারে না, এটা মুনাফিকে হইতে পারে। ধর্ম রাজনীতি আলাদা হইলে রাসূলুল্লাহ 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছেন তোমার বাপ দাদার দিদি সামনে দিতে চালাইছেন। এমন কথা যারা কয়, আমি আসলে আপনি পুরা মনে হয় যদি মগজের মাঝে শয়তানি না উঠতো এমন কথাই হইল না। যাই হোক, ঠিক ঠিক করিয়া আবার আসল জায়গা হাওড়ের লোক আসল জায়গা কই আসলাম সুলাইমান নবীর কাহিনী গাইবে হইয়া মজা দেওয়া না, সুন্দর কিছু শিক্ষা আছে, শুনবো তো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তানোর একজন মন্ত্রী আসলো, তাই তানোর মন্ত্রীর লোকে হইয়া আলাপ আলোচনা আসলো। এমন সময় মানুষের বেশ দুইটা মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের লোকে সাক্ষাৎ হলেন। তো সাক্ষাৎ শেষে তাই যখন গেলা গিয়া মন্ত্রী হইলাম, আল্লাহর নবী সুলাইমান পুরো আগে যে এখন আসলাম ইনহে এই মানুষের নাম কি জানো তো? জীবনে কোনোদিন দেখছে এই মানুষ না, মানুষের বেশ তৈরি মালাকুল মউত আমার কাছে এই যে সময় আমার দিকে তাকাইছেন, আমার পায়ে চাইছেন, আমি যে ডরাইছি একবারে বাড়ি বাড়ি উঠছি। কিন্তু যদি আর কোনোদিন দেখি আমি, আরে বাপরে বাপ, আল্লাহ জানে আমার অবস্থা আপনার কাম করবো। আপনারে তো আল্লাহ মজা দিচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ অনেকগুলো মজা দিচ্ছিলেন। যেমন তাই ফিফরার ভাষা বুঝতে, আপনার আমার লাগান গেছে ফিফরার ভাষা বুঝতে ঘা ঘা করে ডাকে, আমরা মনে কুত্তায় ঘেউ ঘেউ হয়ে ডাকে, বা বিভিন্ন পশু পাখি প্রাণীর ভাষা আছে, আমরা বুঝি না। বিভিন্ন প্রাণী সে তার ভাষা দিয়ে সবসময় জিকির করে খা। ফিফরার ভাষা আপনারা বুঝেননি, কিন্তু সুলাইমান নবীর আল্লাহ ফিফরার ভাষা বুঝার যোগ্যতা দিচ্ছিল। সুবহানাল্লাহ, অনেক মজা শুনে আল্লাহ তাই যে সিংহাসন বইটা, এই সিংহাসন বইয়া তাই সফরের ইচ্ছা করলে আল্লাহ বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ এই মানে সিংহাসনকে আল্লাহ ফাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ, এই মজেজা তাদের শুনতে। তো তার আরেকটা মজেজা আছে যে বাতাসে তাদের হুকুম মানত। বাতাসে আপনারা কি জানেন? বাতাস তার হুকুম মানত, কারণ বাতাসে হুকুম মানার লাগে। সুলাইমান নবীর হুকুম বাতাসে মানত, আদেশ দিতেন কে? তার মধ্যে হইলা আল্লাহ নবী সুলাইমান, যেহেতু বাতাস আপনার কথা মানে, বাতাসে আপনি কৌকা যে বাতাসে যেন আমার পারিবারিক ন্যায়জ্ঞান থাকে হিন্দুস্তানে পালায়, কারণ এই যে একটু আগে যেই রাস্তায় দেখলে আমার আর অবস্থা ঠিক থাকতো। তবে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কথা শুনিয়া তার মন্ত্রীরে বাতাসে হুকুম দিয়া হিন্দুস্তান বাদর দিন মালাকুল মউত যখন আইলা, আবার আইলা দেখা করা যায়। সুলাইমান আলাইহিস সালাম কইলা যে মালাকুল মউত গতকাল তুমি যখন আইসলা আমার মন্ত্রীর বাড়ি কিলা চাইছিলা, যারা তো খুব ভয় পাইছে। তাই হইলা আল্লাহ নবী সুলাইমান, আমি তো এমনি চাইছিলাম, আমি নিজে অবাক হয়েছি, অবাক হইলাম। আপনার লোকে যখন দেখা করা চাইছি, আল্লাহর দেওয়ার শিডিউল আছে যে আপনার লোকে দেখা করিয়া আর ও লোকটার রূপ আমি কবজ করতাম হিন্দুস্তান থেকে। আমি চিন্তা করলাম যে আপনার লোকে দেখা করিয়া শেষ করিয়া যার রূপ কবজ করতাম হিন্দুস্তান দিয়া, ইগু এখন আপনার কাছে কিতা করে, ইগুলিকে হিরো কিনা পাই না। আমি নিজে অবাক হয়ে গেছি। এখন পুরা বাজে আপনার লোকের সাক্ষাৎ করে যখন আমি যে হিরো পরিস্থিতি ঠিক টাইমে দেওয়া যে এটাও হাসি। আমি চিন্তা করলাম এই কাম কেমনে করলাম, সুলাইমান নবী কইরা ওই কাম কেমনে করলাম, তোমার কাছে নাকি বাঁচার লাগি এই কাম করছে, কিন্তু বাইকেও বাঁচতে পারছে না, মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব কোনো না। উড়াইছে আপনারা আশাই বল লাগে নাকি? না 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 না, লেসন আছে, শিক্ষা আছে।
মৃত্যুর হাত থেকে বাধা দিত, ভাইও বল বাবাও বল, মৃত্যুর হাত থেকে যদি কেউ বাঁচতা, কিন্তু নবীও খুব বাঁচতা পারলাম, হোক আছেন তারা বাঁচতে পারছেন। পৃথিবীর পয়লা মানুষ এবং পয়লা নবীর নাম পিতা, পয়লা নবীর নাম পিতা। আমরা সব ওর বাপ, পৃথিবীর যত মানুষ আছেন সব মানুষের বাপকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে আনতে কইলা যে আদম উমরুকা আলফ সানা, উমরুকা আলফ সানা, যে আদম তোমারে আমি 1000 বছর 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? কত বছর? দেখলাম আমরা বাবার কত বছর হায়াত আছে? কত বছর? 1000 বছর। আমরা এখন 50 বছর বাঁচতেছি না, তার কোনো গ্যারান্টি? আদম নবীর বানাই আল্লাহ কইলা উমরুকা আলফ সানা, তোমার বয়স কত বছর? আল্লাহ কইলা শুনো, এখন আমি একটা রূপ সমাবেশ করলাম। এটা সমাবেশ, রূপ সমাবেশ। অনেক সময় সমাবেশ হয় না, বিক্ষোভ সমাবেশ, জনসভা। আল্লাহ আদম নবীর বানান বাদে কইলা তোমার লইয়া আমি একটা রূপ সভা করলাম। পিতা সভা, আদম নবী কইলা রূপ সভা মানে আল্লাহ কইলা এই কিয়ামত পর্যন্ত তোমার যত গুরুতা যত করে নিয়ে যাইবা, তোমার সব বংশধর রূপ আমি তোমার সামনে একটা সভা করবো। সুবহানাল্লাহ। এই সভার থেকে আমি আপনি আসলাম না? অবশ্যই আসলাম। আল্লাহ জিজ্ঞাসা আলাস্তু বি, আমরা উত্তর করেছি মালু। এই রূপ সমাবেশ সব রূপ আল্লাহ একত্রিত করছে, সব রূপ একবারে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যারা নিয়ে যাইবা সব রূপ আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করছে। রূপ সমাবেশ, কিনা সমাবেশ। আদম আলাইহিস সালামে এত রূপ দেখে বলিয়া মানহুম মান হাউলাই, এরা কারা? এত রূপ দেখা যায়। আল্লাহ কইলা যারা সব তোমার অনাগত সন্তান, অনাগত বংশধর। সুবহানাল্লাহ। আদম নবী খুশি হয়ে গেলেন, কান সামনে তাদের অকল গুরুতা সব গুরু আছে। এখন আপনার মানুষ বিয়া করার বাদে দেখা যায় তার কুয়া কুড়ি হইলে খুশি হয়ে যাবে, মানুষের মিষ্টি খাওয়ায়, ভাই দোয়া করবা আমার একটু কুয়া আল্লাহ। আদম নবীর সামনে মানে কিয়ামত পর্যন্ত যত বংশধর হইবা সব সামনে আমরা বাপ খুশি না বেচা, অনেক খুশি, আমি সব আছি। আদম আলাইহিস সালামে কইলা ওকে দেখা যায় একটা রূপ, খুব সুন্দর একটা রূপ দেখা যায়। ইবুকে আল্লাহ তাআলা কইলা যে ই হইল হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ফুয়াদ দাউদ। সুবহানাল্লাহ। তোমার ফুয়াদ দাউদকে আমি নবীও বানাই। আদম আলাইহিস সালাম বললেন আসলে আমার ফুয়াদ দাউদকে আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো, এত সুন্দর তার চেহারাটা, এত সুন্দর রূপটা। আচ্ছা আল্লাহ আমার তো আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আমার ফুয়াদ দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ বলেছে তুনা সানা, কত বছর? 60 বছর। কত বছর দিয়েছে? এখানে হয়তো আদম আলাইহিস সালামের মন একটু খারাপ হয়ে গেল, আমার পর দাউদকে আপনি এত সুন্দর করে বানাইছেন আর বয়স মাত্র 60 বছর দিলাম। আল্লাহ এখানে তোমার কোন আপত্তি আছে? হ্যাঁ আছে, আমার পর দাউদের বয়স একটু কমে হইতো না, আপনি তো আমার 1000 বছর দিচ্ছেন, ঠিক আছে এখান থেকে 40 বছর খাটিয়া আমার পর দাউদের 40 বছর 100 বছর তো কাজ। আল্লাহ মানে নিলাম আল্লাহ কি বাপর আপনার মানার দরকার আছে নি? আল্লাহ কইলা ঠিক আছে তোমার 1000 বছর থাকি 40 বছর খাটি দিলাম আর তোমার পর দাউদে দিলাম। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স আগে আছে 40, এত বললে কত হইল? আদম আলাইহিস সালামের বয়স আছে 1000, 40 খাটি দিলে থাকে কত? 900। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠানোর বাদে 960 বছর যখন শেষ, মালাকুল মউত যাচ্ছে। আদম আলাইহিস সালামের কইলা তার রঙ্ক চলে, এরপরে মালাকুল মউত কইলা কেন ঠিক সময় উঠবে? না না আমার তো 40 বছর বাকি আছে। মালাকুল মউত না না আপনার তো শেষ, ভুলে গেছেন আপনি, আপনি কিন্তু 40 বছর আপনার বুয়া দাউদে চলেন। আদম আলাইহিস সালাম না আমি দিছি না। আমরাও দেখো আমরা সময় আজও হয়ে গেছে না, ইয়াও হয়ে গেছে না, আসলে ইচ্ছা করি ভাই অনেক সময় আমরা ভুলে যাই। নাসিয়া আদম, আদম আলাইহিস সালামে ভুলে গেছে, এর লাগি তার সন্তান হিসাবে আমরাও মাঝে মাঝে কিতা করি ভুলে যাবো। এটা আদমের স্বভাব, ভুলে যাবো এটা কার স্বভাব? আদম সন্তানও হলো এটা স্বভাব। আল্লাহ এই অবস্থা দেখিয়া মালাকুল মউতে হয় দিছয়, আদমে হয় দিছি না, দিছয় কি বলবার কাছে তো মুক্ত করা লাগবে। আল্লাহ কইলা
মালাকুল মউত আইয়ো তুমি আদমকে মারতায় আদমকে ফেরেশতায় বলে ভাই সুবহানাল্লাহ আইয়ো এখন আমরা যে হায়াত এখান থেকে মাইনাস করছি না কিন্তু আমরা লিখতেও রাখছি না সাক্ষী কি নাই এই সময় পর্যন্ত সাক্ষী সিস্টেম আছে না তো এখন নাকি সিস্টেম থাকো আর আদমকে আরো 40 বছর দিলাম সুবহানাল্লাহ 1000 বছর হায়াত যখন শেষ হইল কামরার বাপ আদম তার সঙ্গে সঙ্গে ঘটনা মনাইয়া মজা দিচ্ছে না বুঝাইতাম সেটা পৃথিবীর নবীও হলো মৃত্যুর হাত থেকে বাইরে হাই মুসা নবীর নাম শুনছেন যে আপনারা নরম না গরম নরম না গরম আরে বাপ এমন গরম এক থাপ্পড় মারিয়া সটকোনা বলে সটকোনা মারি ফেরার পর বংশ রাখতে আল্লাহু আকবার কি জাত গরম আর লাগি নদী বুখারী শরীফের লম্বা একটা আছে মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হয়েছে তখন আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়েছেন মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালাম বললেন মান আনতা যাবা তুমি কে মালাকুল মউতে বলে হায় হায় আমারে দেখলে মানুষের অবস্থা কাই হয়ে যায় আরে দেখেন আমি তাহলে বলে আমার চিনেন না না আমি তো মালাকুল মউত তো লাগে কি হইছে লাগে কি হইছে বলে কি হইছে মানে আমি কেনাই আপনি জানেন না বলে কেনে বলে রূপ খবর লাগাইছি আসলে ওয়া খবর করাই মুসা নবী তো নরম না গরম বুখারী শরীফের লম্বা হাদিস ফালাম্মা জাআহু সত্তাহু যখন ঠান্ডা পাইছেন এক সত্তনা মারছেন চকু ঢুকে চকু পার হয়ে গেছে এখন মালাকুল মউতে এক সত্তনা গাইয়া পানকর গাইয়া আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ খান জান কবুতর লাগে বলাইছো তুলার লাগে আমার নামকে চলে গেছে তুলার লাগে আমার জান আল্লাহ হইলা আমার নবী মুসা তুমি যাও ফিরে যাও দেখো আমার নবী মুসা যদি আরো হায়াত চাই তাইলে একটা সারর উপরে সার হয়ে সিলেটি বাটা কি আমি সিলেটের বাইরে হ্যাঁ দেখা আমি আসলে সিলেটের বাইরে থাকতে থাকতে বুঝছেন মানে সিলেটি বাটা পুরা পাওয়া যাচ্ছে আমি কিন্তু এখন সিলেট আইলে চেষ্টা করি আলোচনার ভিতরে পুরা সিলেটি বাটা আপনারা রাগ করে লাগে আপনারা আমার মাটির মানুষ আমার মাতৃভূমির মানুষ আপনার লোকে নিজের ভাষায় একটা যে মজা পাওয়া যায় এটা বাংলাদেশের অন্য জায়গার মতো মজা পাওয়া আপনারা আবার রাগ করে না যান ইউটিউবে তো আপনারা সবসময় শুনতে ভাষায় আলোচনা করেন ঠিক আছে এখন আজকে পুরো মিলে আর আপনার ভাষায় মাতলে বুঝতেও আমরা ভালো লাগবে কথা দেখলেন আল্লাহ কইলা যাও আমি এখন একটা শাক হয়ে দেখার ফিকির উঠছে আটটা কাল আপ দিয়া যতগুলা রুমা বুঝুন তো আপনারা লোক ডাক্তার পারবা প্রত্যেকটা লোক প্রত্যেকটা রুমার পরিবর্তে আল্লাহ এক বছর করে হায়াত বাড়াই দিবা এবং মালাকুল মউত কি সংবাদ নিয়ে গেলাম মুসা আলাইহিস সালাম ঘটনা কইরা আচ্ছা বুঝলাম যে প্রত্যেকটা রুমার বিনিময়ে এক বছর করে হায়াত বাড়ানো এখন প্রশ্ন হলো কি হায়াত শেষ হয়ে গেলে মাঠে দিতে ওদের বাজে মরাও লাগবো মরার থেকে বাধা দিত যেহেতু মরার থেকে বাধা দিত না হাইট মরলো মরা হাইট মরলো আর মারিলাম তার দু খবর করলাম দু খবর করলে আরো মারা আমি আমার আল্লাহ লোকের তো ভাই যখন বাবা বলে চিন্তা এই যে ইয়ে পেলাম ঘটনা পেলাম একটা সুলাইমান নবী আর একটা পেলাম আদম একজন মুসা কাহিনীগুলো এনে কইলাম যে পৃথিবীর নবী রাসূল হলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছেন না আমরা তো তার তুলনায় খুব নগণ্য মানুষ কাউকে আমরা বাঁচতে পারবো না তার মানে বোঝা গেল আমরা যেটা কাটাচ্ছি এটা থাকার জায়গা না যাওয়ার জায়গা কিন্তু আপনি আমি যে আগ্রহ বাগ্রহ করে চলি দেখলে মনে হয় যেন হ্যাঁ আর জীবন অনুভব আমি আসান হইলে কত বুঝা তোমারও গেল মাত্রে মিশাবাতে গেলা আর অশ্লীল ভাষায় মানুষের গেলাই কিনা সুগল করে হলে গেলা গিবত করে গেলা মনোরঞ্জা করে গেলা এমনের শুধু আমরা এখন মাস করা আপনার কথা কিতা বলতাম আগে আমরা আপনারা বলতাম যে আগে আপনারা আপনার কাছে ইয়ে দোয়া দিতাম দোয়া করতাম একটু দিয়ে দিগা দোয়া কবি মাঝে বলা লাগবো আপনারা আমরা কাছে দোয়া করবো না আমরা ঠিক থাকি কারণ দেখবো আমরা যখন কিছু নেশা বল মাথার টুপি লাগাই একদম অশ্লীল ভাষায় ওয়াজের মঞ্চ বুঝে লাগাই
রাস্তাঘাটে যারা জন্ম হয়েছে এরাও এত অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এরা ওয়াজের মঞ্চে বসে গালিগালাজ করে, এরা কোনোদিন আলেম হইতে পারে না, কোনো ফিরাও বংশ হইতে পারে না। ওয়াজের নাটকে তুমি লিখেন, তোমার মুখ থেকে সুন্দর সুন্দর কথা, তুমিও যদি রাস্তাঘাটে জন্ম নেওয়া মানুষের মতো গালিগালাজ করে, নিজরে আবার ফিসাব কোন জাতর ফিরাবি তা শয়তানি জাকিদা ওয়াজের মঞ্চ বইছেন আপনি, খেল লোকে আপনার মত রঙিন থাকলে আপনার মতটা আপনি সুন্দর করে মানুষের সামনে প্রকাশ করবেন। আপনি যদি সুন্দর করে আপনার মত প্রকাশ করতে পারেন, কোরআন সুন্নাহর মত তুলে ধরতে পারেন, দেখবা গাল্লানি রাখতো না, জনগণে অটোমেটিক আপনার মত গ্রহণ করবে। আর যত বেশি গাইলেইবা তত বেশি বাদইবা। আমরা যেগুলো গালি দিতাম না, আমরা সবসময় হাসি মুখে বলবো, হাসি মুখে মাত্র সৎকার ছিলাম আমার নমাই দিলাম। আমরা গালির বিনিময়ে গালি দিব না, আমরা গালির বিনিময়ে ভালোবাসা, কথা ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার ব্রেক মারিয়ে তাহলে কেউ ভাইয়েরা যে কথা বলছিলাম, আমরা কেউ পৃথিবীতে থাকবো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা, আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ থাকবো না, আমাদের পূর্বপুরুষ কেউ থাকেন নাই, আমরাও থাকবো না। সময়ের ব্যবধানে আমরাও পৃথিবী থেকে চলে প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে আপনারা ঘোষণা শুনেন, কত এলাকার মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। বিভিন্ন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, ঘোষণা হয়। এইরকম করে সময়ের ব্যবধানে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন মসজিদের মাইক গুলোতে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আমরা যাই, কত মানুষের জানাজায় যাই, কত মানুষকে আমরা কবরে শোয়াই। এমন একটা সময় আসবে যখন আমাদের শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে মানুষেরা পেঁচিয়ে খাটিয়ায় বহন করে জানাজা দিয়ে আমাদেরকেও 3.5 হাত কবরের ভেতরে শুইয়ে দিবে। এমন একটি সময় আসবে কি আসবে না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। রাস্তাঘাটও হাঁটলে বাসর দ্বার আছে না, বাসর আছে না, আর এই বাসর গুলা দেখলেও কিন্তু মনে হয়ে যায় আর না জানি কোন বাসর যায় যে আমার কবরের উপরে মাটি দেওয়া। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর
যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একদিন জানাজার সময় আমাদেরও আসবে, আমাদের দাফনের সময় একদিন চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? এক মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আবার শুনেন, যেহেতু আমরা এখানে এসেছি, কেউ থাকবো না, কেউ থাকবো, চলে যাব, এটা থাকার জায়গা নয়। আর কে কখন যাবো সেটা আমরা কেউ কেউ জানি না। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, সমৃদ্ধ এবং বিকশিত। আমরা ঘরে বসে এখন গোটা দুনিয়ার খবর নিতে পারি, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু প্রিয় ভাইরা, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? কেউ জানেন না। যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব। সুতরাং যেই কারণে পৃথিবীতে এসেছি, যেই উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ, উদ্দেশ্য হাসিল করার দরকার আছে না? এবার প্রশ্ন হলো, কোন উদ্দেশ্যে আমরা এসেছি? আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এই সৃষ্টির উদ্দেশ্য জানা দরকার। আমরা আল্লাহর কাছে জানতে চাই না, আল্লাহ মাত্র কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আপনি আমাদেরকে কেন পাঠালেন? এই জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার বন্দেগী ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা সবাই গোলাম কার? গোলামের ঘরের গোলাম আমরা, বান্দির ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় মনে আছে তো নাকি ভুলে গেছে? কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় কোথায় ছিলাম, কিভাবে আসলাম বলে ফেলছি। এখন কেন আসলাম সেটা বলি, দুইটা পয়েন্ট আমার বাকি আছে, এরপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট হইল আপনারা থাকে, আমরা 12টার আগে শেষ করবো ইনশাআল্লাহ। আমি কোন জায়গাতে পাচ্ছি, কেন আমরা তাহলে এসেছি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, তোমাদেরকে পাঠানো হয়েছে এখানে গোলামের জন্য। কার গোলামের জন্য? তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন প্রশ্ন হলো, আপনার দৈনন্দিন জীবন আচার, আপনার প্রতিদিনের কাজকর্ম আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটে, আল্লাহর দাসত্বের ভেতর দিয়ে কাটে, নাকি নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামি করে কাটে? সেটা চিন্তা করার দরকার আছে না? আযান হয়ে গেল, আযান হওয়ার পর আপনি মসজিদে আসলেন না, আপনি কি গোলামের পরিচয় দিতে পারলেন? নিশ্চয়ই না। কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া, এটি আল্লাহর গোলামের পরিচয় দেওয়া। আর আযান হয়ে যাওয়ার পর মসজিদে না যাওয়া, এটা নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামির পরিচয় দেওয়া। ঠিক তো বললেন ভাই, কিন্তু আমরা তো অনেকে নামাজে আসি না। তাহলে গোলামের পরিচয় কিভাবে আপনি দিলেন বলেন? আপনারা বলেন তো, নামাজ পড়লে খুশি হন কি? আরো আসতে বলেন, নামাজ পড়লে খুশি হন কি? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারা বললেন, সবাই ঠিক মতো জবাব দিয়েছেন, নামাজ পড়লে খুশি হন আল্লাহ, আর বেজার হয় শয়তান। তাহলে বলে, আজকের যে দিনটা গেল, ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করেছে? আজকে যোহরের নামাজ আদায় না করে কাকে খুশি করেছে? আসর মাগরিব ঈশা চলে গেল, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করবেন? প্রত্যেকটি দিন এভাবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, অথচ নামাজ এটি হচ্ছে আপনি যে ঈমানদার, ঈমানের পরিচয় বহন করে এই নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো
নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযু বিল্লাহ। তো আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিয়ে কার উপর পড়ছেন? প্রত্যেকদিন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? এক লোক দাঁত ব্রাশ করে রাখেন, এসে বলতেছে আমার মুখ পরিষ্কার। এই কথা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন দাবি করা অযৌক্তিক, ঠিক তেমনি হবে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নামাজের সম্পর্ক ইমানের সাথে, নামাজের সম্পর্ক ইমানের পরেই তার স্থান। কিভাবে আপনি নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। মুসলমান কিভাবে নামাজ ছাড়ে? কারণ বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে জিঞ্জিরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেশতারা এদেরকে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জায়গায় নিয়ে যাবে, সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, তখন এই লোকগুলোকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার, কি হলো, এই সাকার নামক ভয়াবহ জায়গায় তোমরা কেন এসেছো? এই সাকার নামক ভয়াবহ জায়গায় আসার তোমাদের কারণ কি? তখন এই লোকগুলো জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে নাম্বার 1, 1 নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে না। আল্লাহ বলবেন, একে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দে। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি কি জানেন না বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুন, ভয়াবহ জায়গা প্রস্তুত করে রেখেছেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি নামাজে আসেন না? আমি আপনি কি সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা রাখি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার এই আগুন কিছুই না। দুনিয়ার আগুন হলো রাত, কিন্তু জাহান্নামের আগুন হলো নিকষ কালো। দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় জ্বালালে আলো ছড়ায়, আর জাহান্নামের আগুন অন্ধকার তো দূরের কথা, আলোকিত জায়গায় জ্বালালে সেই আলোকিত জায়গাও কালো হয়ে যায়। কারণ জাহান্নামের আগুন হলো নিকষ কালো। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো, মানে লাল বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর, অর্থাৎ টোটাল 3000 বছর একেবারে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। সেই নিকষ কালো জাহান্নামের আগুন, যে আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। এই আগুন মারাত্মক আগুন। দুনিয়ার আগুন তো মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের ভেতরের বাহিরে সব জ্বালিয়ে ছারখার করে দেয়। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এই জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা আমরা রাখি না। ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আমি বাঁচতে চাই, প্রত্যেকদিন 5 বার আযান হলে মসজিদে উপস্থিত হয়ে 5 বার সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না? আমরা তো নামাজ পড়ছি না, আমরা তো নামাজে যাচ্ছি না। আমাদেরকে তো পাঠানো হলো গোলামের জন্য, এই গোলামের পরিচয় আমরা দিচ্ছি না। আমার যুবক ভাইগুলো নামাজে আসছে না, তাদেরকে বলি, ভাই নামাজে আসো। কই হুজুর, এখন তো সময় হয় নাই। এখন কি হয় নাই? শয়তান আমার কলিজার টুকরা এই যুবক ভাইগুলোকে ধোঁকায় ফেলে রেখেছে। শয়তান এদেরকে ধোঁকা দিয়েছে। তোর তো বয়স হয় নাই, মাত্র 20 বছর, 22-25 বছর বয়স হয়েছে। এই বয়স হলো রং তামাশা করা, ফুর্তি করার বয়স। 50 বছর, 60 বছর হয়ে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়, এরপরে নামাজ পড়বা। এইরকম শয়তান ধোঁকা দিয়ে রেখেছে।
শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে, দুনিয়ায় আপনি অনেক দিন বাঁচবেন। কিন্তু আমার যুবক ভাই, তরুণ ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, শয়তানের পজিটিভ ধোঁকায় পড়বেন না। এটা শয়তানের নেগেটিভ ধোঁকা নয়, পজিটিভ ধোঁকা। কারণ শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে যুক্তি দেখিয়ে আপনাকে আমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ আপনি মসজিদে গেলে শয়তানের লাভ না লস। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, এখন বয়স হয় নাই, বয়স হলে তারপরে মসজিদে যাইও। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, কে কতদিন বাঁচবে এটা আমরা জানি না। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়। যেমন প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামা। এরকম দৃশ্য আপনাদের এলাকায় দেখেছেন কখনো? ছেলের লাশ বাবা নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না? তো আমার পরিবার টুকরা যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলতে চাই, কেন নামাজ ছেড়ে দিচ্ছে? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। আরে ভাই, তোমার মতো কত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় মরে গিয়েছে, আছে না? আপনার মতো 20, 22, 25 বছরের কত যুবক মারা গিয়েছে, এরকম বহু নজর পৃথিবীতে আছে। শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে রেখেছে। কারণ আপনি এই বয়সে ইবাদত করলে এই ইবাদতের দামটা কম না বেশি? শয়তান তো আপনাকে দিয়ে আল্লাহর ইবাদত করাতে চায় না, শয়তান আপনাকে দিয়ে তার ইবাদত, তার গোলামি করাতে চায়। কারণ আপনার এই বয়সের প্রত্যেকটা সাজদার দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আজান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিরাপ করে দিবেন। বয়স্ক বাবারা 2-3 নম্বর কাতারে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। বুড়া বাবা হলে বলতে পারেন, হুজুরের দিকে খেলাইয়া আমাদের সামনের কাতার থেকে হরাই দিলাম। বাবা হল কোন বুঝতে হইতো না। আপনাদের পয়েন্টে যদি পড়ার আগে যদি দেখবেন আপনাদের পয়েন্ট সামনের খাতারে বইয়া নমাজ পড়া, এটা আপনার লাগে আনন্দ না বেদনা? আনন্দ না বেদনা? আপনার পয়েন্ট যদি সামনে উপায় আর আপনারা পিছনে উপায়, তাহলে পড়ার আগেও দেখতে গেলা গিয়া আপনার পরবর্তী প্রজন্ম সব নমাজি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার ভাইয়েরা, এই বয়সে নামাজ ছেড়ে দিবা না। আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? এই বয়সটা হলো ইবাদতের বয়স। এই বয়সটা যদি আল্লাহকে দিতে পারি, এই বয়সটা যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। আমার ভাইয়েরা, হাসরের সেই ভয়াবহ দিন কত কঠিন হবে শুনেন। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। কাফের, মুশরিক, গুনাহগার, নাফরমান পাপিষ্ঠদের মাথার চাঁদি পেটে মগজগুলো টক টক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আহারে, সেই কঠিন দৃশ্যের কথা কেমনে আপনাদেরকে বুঝায়? মহিলারা চুলায় যখন ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে সূর্য যখন নেমে আসবে, মাথার চাঁদি পেটে মানুষের মগজগুলো যেমন করে ফুটতে থাকবে। গুনাহগারদের মাথার চাঁদি পেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। হাসরের সেই কঠিন দিনে আপনাদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ এলাকায় যেরকম গাছপালা দেখেন, ওই রকম কোন গাছপালা কিয়ামতের দিন থাকবে না।
আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া পাওয়া যাবে না। রব্বুল আলামিন সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে দয়া করে দেখে দেখে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা এই যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকালের বয়সে আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কিয়ামতের দিন আরশের ছায়া আপনাকে দিবেন কে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যৌবনকালের বয়সটার কদর করে। আল্লাহ নবী বলেছে, পুরা হয়ে যাওয়ার আগে যৌবনকালটা কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হলো, যৌবনের কদর আপনি কিভাবে করবেন? এর উত্তর হলো, যৌবন ছেড়ে দিয়েছেন, যৌবন তার জন্য অর্থ করে দিতে হবে। সবাই আবার ছেড়ে দিয়ে জবান খুলে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন ছেড়ে দিয়েছেন, সেই যৌবনটা মহান রবের জন্য নিজের যৌবনটাকে উৎসর্গ করে দিতে হবে। যৌবন ছেড়ে দিয়েছেন, তার জন্য যৌবনটাকে বিলীন করে দিতে হবে। যৌবন ছেড়ে দিয়েছেন, তার কাছে নিজের যৌবনকে বিক্রি করে ফেলতে হবে। নিজের যৌবনকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার নকল যৌবনের পরিবর্তে আপনার কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দান করবেন কে? বিক্রি করার অর্থ কি আগে এটা বুঝতে হবে। মনে করেন এই ফোনটা ওনার ছিল, উনি আমার কাছে সেল করেছেন, বিক্রি করেছেন। বিক্রি করার পরে এটার মালিক উনি না আমি হয়ে গেল। এখন এই ফোনটা আমার নিয়মে চলবে না ওনার নিয়মে চলবে? আমার নিয়মে, কারণ মালিক কে? এখন বলেন, যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর এটার মালিক আপনি না আল্লাহ। মালিক কে? এখন আপনি আপনার মতো চলতে পারবেন? চলতে হবে কার বিধান মতো? আজান হলে মসজিদে যাওয়া, বিধানটা কার? যৌবন যদি আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, শুধু নামাজ নয়, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ পরিচালনায় যদি আল্লাহর বিধান আপনি মানতে পারেন, আপনি আল্লাহর দ্বীনে আল্লাহর কাছে আপনার যৌবন যদি বিক্রি করে দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার এই যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবে। Keep in your mind, black and old people will not go to the paradise. কোন বুড়া মানুষ, কোন কালো মানুষ জান্নাতে যাবে? কিছু বুড়া মানুষ বলা যায় না, বুড়া মানুষ জান্নাতে যেতে না, এই কথা আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে বুড়ি মহিলা কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ওগো বুড়ি মহিলা, তুমি কাঁদো কেন? ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন পুরো বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আপনার কথা অনুযায়ী আমিও তো জান্নাতে যাব না। আল্লাহ নবী বললেন, কেন না? আমার কথার অর্থ তুমি ভালো করে বুঝতে পারো না। জান্নাতকে তো আল্লাহ তাআলা সীমাহীন অপরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুতরাং সেই অপরন্ত নিয়ামতের জায়গা উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? পুরা মানুষগুলো জান্নাতে গিয়ে ভালো করে জান্নাতকে এনজয় করতে পারবে না। আবার সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাতীকেও রব্বুল আলামিন ৭২ জন হুর দান করবেন। এখন বলেন তো, শরীরে যদি যৌবন না থাকে ৭২ জন হুর কি সামলানো যাবে নাকি? এই জন্য তো যৌবন থাকা দরকার, শক্তি থাকা দরকার। জান্নাতকে ভালোভাবে এনজয় করতে হলে, উপভোগ করতে হলে যৌবন থাকা দরকার। এই জন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়ি জান্নাতে যাবে, সকলকে রব্বুল আলামিন ৩০ বছরের ভরা যৌবন দিয়ে তার জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষরা মনে করবে, কালো কি আমরা নিজেরা হয়েছি নাকি? কালো বানিয়েছেন কে? আবার সাদা বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, এখানে কালো মানুষ কেন ঢুকবে? এই জন্য যত মানুষ জান্নাতে যাবে তাদের চেহারা যদি কালো হয়, রব্বুল আলামিন তাদের চেহারাকে আকাশে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে তার জান্নাতের ভেতরে তিনি ঢুকাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, নিজের জীবন যৌবন সব বিক্রি করা লাগবে কার কাছে? আচ্ছা আপনারা বলেন, নগদ টাকা দিয়া পচা মাছ কিনবেন থেকে? নগদ টাকা দিয়ে পচা তরকারি কেউ কিনবেন? আমাদের জীবন যৌবন আল্লাহ কিনতে চান কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আমার আপনার জীবন আল্লাহ কিনতে চান, আর বিনিময়ে টাকা পয়সাও দিতে চান না, সহায় সম্পদ দিতে চান না, ক্ষমতাও দিতে চান না। এমন বিনিময় আল্লাহ বলতেছেন আমার বানানো জান্নাত হলো বিনিময়। সুবহানাল্লাহ। এই বিনিময়ের চেয়ে বড় কিছু আছে? এখন আপনারা বলেন, নগদ টাকা দিয়ে যদি আপনারা পচা তরকারি পচা মাছ কিনতে রাজি না হন, তাহলে নগদ জান্নাত দিয়ে আমার আপনার পচা জীবন যৌবন আল্লাহর কি কেনার কোনো দরকার আছে? পচা জীবন যৌবন করতে, যার জীবন যৌবন আল্লাহর কোনো কাজে লাগে না। কথা বলার সময় মিথ্যা বলেন, চুগলখুরি করেন, গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুযোগ পাইলে সুদের সাথে সম্পর্ক রাখে। সুদ করে এলাকায় নাই আছে, মানে এগুলো সব জায়গায়। ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপরে জুলুম করে, ক্ষমতা পাইলে কুলারওয়ালা লোকদেরকে পিটায়, জেলখানায় ঢোকায়, মানুষের উপরে জুলুম করে। এইভাবে একদিকে ইমানের কথা বলে সারা জীবন ইমানের বিপরীত কাজ করে যেই লোকটা ইমানের দাবি করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। আপনি কি মনে করছেন যে ইমানদার দাবি করছেন আর সব অন্যায় অপকর্ম করবেন আর আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন? আল্লাহর জান্নাতকে তো মামু বাড়ি পেয়েছেন। এত সুদা নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা মাছ পচা তরকারি কিনবেন না, তেমনি যেই জীবন আল্লাহ আর রাসূলের কাজে লাগে না, এমন পচা জীবন আর পচা যৌবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতেও চান না। সুতরাং আমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, গোলামের জন্য। আল্লাহর গোলামি করতে পারলেই জান্নাত দিবেন কে? কথা বলে জান্নাত দিবেন কে? আল্লাহর গোলামি তো আমরা করতে পারছি না। ঠিক না, আমরা আজান হয়ে মসজিদে যাচ্ছি না, কথা বলার সময় মিথ্যা বলছি, অন্যায় অপকর্ম করেই যাচ্ছি। এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা নফসের গোলামি, এটা শয়তানের গোলামি। আমার ভাইয়েরা, এজন্য নিজেদের পরিণতি যদি ভালো করতে চাই, নিজেদেরকে ঠিক করে করতে হবে। আমার যুবক ভাইগুলো আজ নষ্ট হয়ে গেছে, এরা এডিক্টেড হয়ে পড়ছে। যেই যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য কাজে লাগাতে, আর সেই যুবকগুলো তাদের যৌবন কোথায় বিলীন করছে? যৌবন বয়সে পদ পদবি পাওয়ার জন্য এর পিছনে ওর পিছনে ঘুরে, টাকার জন্য এর পেছনে ওই পিছনে ঘুরে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, সমাজ এবং সংস্কৃতি এই নোংরা জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কিছু লোকেরা তাদের স্বার্থ, নিজেদের স্বার্থ রক্ষায় আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করছে, তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের অতল গহ্বরে যেন আপনারা নিপতিত না হন, আমি আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে সতর্ক করছি। এই নোংরা জায়গা থেকে ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছেড়ে দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের কাছে যারাই আসবেন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কি? আমার যুবক ভাইয়েরা, আপনারা ইসলামের এক অমূল্য সম্পদ, কারণ আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে আপনাদের মাধ্যমে, আপনাদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়েছে। এই যুবকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন, দাওয়াত দিলেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি না কম? যখন মার খাওয়ার দরকার হলো, যুবকরাই মার খেয়েছে। আবার চতুর্দিকে মার খাওয়া ইসলামকে এই যুবকরাই শক্তিশালী করে দিয়েছে। ইসলাম কিভাবে শক্তিশালী হলো? এই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? নরম না গরম? মাতুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করছেন, তার বয়স ছিল কত? মাত্র 26 বছর। কত বছর? আপনারা খারাপ লাগে? ইসলাম কবুল করতো। আমার যুবক ভাইয়ের দরকার, সীমাই লইত না।